সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হলো বর্তমানে যে বৌমারা শাশুড়িদের উপর অত্যাচার করে। আরে এত বেলা হয়ে গেল, বুড়ি এখন আমার ঘরে চা করে কেন না? যাই গিয়ে দেখি বুড়ি কি হয়েছে। ও বাবা, মহারানী তো শুয়ে আছে, দাঁড়া বুড়ি ঘুম বার কর। এই যে মহারানী, বেলা তো অনেক হলো, বাড়ির অনেক কাজ পড়ে আছে, কাজগুলোকে সারবে। দেখ না, মরণ ঘুম ঘুমাচ্ছে, এত ডাকছে যেন শুনতেই পাচ্ছে না, কানে যেন পোকা হয়েছে, দেখলেই গা চলে যায়। বৌমা, কাল রাতে আমার মাথাটা খুব ব্যথা করছিল, শরীরটা খুব অসুস্থ লাগছিল, তাই উঠতে বেলা হয়ে গেল বৌমা। এই বুড়ি, অনেক নাটক হয়েছে, এবারে তো ন্যাকামিটা বন্ধ কর। যা এবারে আমার জন্য এক কাপ গরম গরম চা করে আনতো। ঠিক আছে বৌমা। এই নাও বৌমা চা। এই বুড়ি, তুই কি চা বানিয়েছিস? মুখে নামার মতন না, তোর চা তুই খা। সকাল সকাল মুখটাই খারাপ করে দিল। সকালে থেকে মুখ থেকে উঠেছিস, সারা দিনটাই খারাপ যাচ্ছে। আল্লাহ গো, তুমি একই বৌমা দিলে আমার, এত অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। এর ছাড়া ভালো তুমি আমাকে তুলে নাও, এরকম বৌমা আমার চাই না। যা, এদিকে আবার দেরি হয়ে গেল, গিয়ে সংসারের কাজগুলো সেরে ফেলি, না হলে বৌমা আবার রেগে যাবে। আর বৌমা রেগে গেলে যে এক বেলাটা খেতে পেতাম, সেটাও বলি আর খাবো না। মা, ও মা, মা, আরে মা কোথায় গেল? ওদিকে কালিমা হাত দিচ্ছে, যাই কালিমাকে গিয়ে জিজ্ঞাসা করি। দাদিমা, ও দাদিমা, তুমি কি জানো আমার মা কোথায় আছে? আরে দাদু ভাই, তোর মা সারাদিন কোনো কাজ করবে না, সারাদিন ঘরে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটবে। দাদিমা, একটা কথা বলবো? আমার মা থাকতে তুমি খালি অসুস্থ শরীরে কাজ করছো, তোমার তো বয়স হয়েছে। কি আর বলবো দাদু ভাই, তোর মা আমাকে দিয়ে সারা বাড়ি কাজ করে, আর আমি যদি সকালে উঠতে একটু দেরি করি, আমায় কত কথা শোনায়, আমার উপর অত্যাচার করে। আর আমি যদি একটু কাজ না করি, আমার তো পেটে ভাত যাবে না, উল্টে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আচ্ছা দাদু ভাই, তুমি এখন এইসব কথা ছাড়ো তো, তুমি মুখ হাত ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার আনছি। এই বুড়ি, তুই আমার ছেলের কানে কি বিষ ঢালছিস রে? কই কই বৌমা, কিছু না তো। টুম্পা, আমি একটু বাজারে যাচ্ছি। ও, তুমি বাজারে যাচ্ছ? যাও। বেটা আমার, বাবা তুই বাজারে যাচ্ছিস? আসার সময় আমার জন্য একটা চাদর নিয়ে আসিস তো বাবা, এই শীতের রাতে কনকনে ঠান্ডায় আমার খুব কষ্ট হয়। এই দেখো, তুমি একটু এদিকে আসো তো। কি হয়েছে বলো তো টুম্পা? টাকা কি গাছে পড়ে? তোমার মার জন্য নতুন চাদর কিনে দেবে। বেশি কথা না বলে আমার জন্য বাজার থেকে একটা নতুন চাদর কিনে আনবে, আর আমার যে ছেঁড়া পুরনো চাদর আছে ওটা তোমার মাকে দেবে। এই নাও টুম্পা, তোমার জন্য নতুন চাদর এনেছি। ও, তুমি আমার জন্য নতুন চাদর এনেছো? বেটা ইমরান, ঘর থেকে ছেঁড়া চাদরটা নিয়ে আয় তো। ছেঁড়া চাদর নিয়ে কি হবে মা? বেশি কথা না বলে তোকে যা বলছি তাই কর, বুঝেছিস?
মা। এই নে বুড়ি তোর তোর চাদর। দাদিমা চাদরটা দাও মা। এই চাদরটা কিনা অনেকদিন ধরে পড়েছিল, তাতে কিনা ধুলো ময়লা লেগে আছে। তুমি কিনা সেই চাদরটা দাদিমাকে দেবে বলে আমাকে দিয়ে আনতে পাঠিয়েছিলে। দাদিমা চাদরটা একটু আমার কাছে দাও তো। তুমি নিয়ে কি করবে দাদু ভাই? আমার একটা কাজ আছে, দাও না। এই নাও দাদু ভাই। এই নাও দাদিমা, এক টুকরো চাদর তোমার কাছে রাখো, আর এক টুকরো চাদর আমি আমার কাছে রেখে দেবো। আমার মা যখন বুড়ি হয়ে যাবে এই এক টুকরো কাপড় আমার মাকে দেবো। বাবা, আমি তোর মা, আমি তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, আর তুই আমার ছেলে হয়ে এইরকম কথা বলতে পারলি? কেন বলবো না মা? তুমি যেমন আব্বুদের কোনো জিনিস দাদিমাকে দিতে দাও না, ঠিকই আমিও যখন ঘরে ঘরে যাবো তুমি আমার কাছে কিছু চাইলে আর বৌমাও আমার কাছে কিছু চাইবে না। মা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? মা ভাবি তোমাকে কেন ঘর থেকে বার করে দিয়েছে? আর কি বলবো মা, ভাবি আমাকে দিয়ে সারা দিন রাত কাটায়, ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করে। আর যদি একটু বলে আমাকে অনেক মারধর করে, আর অনেক কাটায়, অনেক অত্যাচার করে আমার উপর। মা দাদা কিছু বলেনি ভাবিকে তোমার সাথে এইরকম খারাপ ব্যবহার করে? ও আর কি বলবে, ও তো পুরো বউয়ের গোলাম হয়ে গিয়েছে। ওর বউ যা বলে তাই করে। আর জানিস না একদিন কি হয়েছে? আমি কাজ করতে করতে শাড়িটা একটু ছিঁড়ে গিয়েছিল, তো দাদাকে বললাম বাজার থেকে একটা নতুন শাড়ি কিনে এনে দিতে। তো দাদা শাড়িটা কিনে এনে দিতেই তো ভাবি আমার তো হাত থেকে কেড়ে নিল শাড়িটা, আর বললো ঘর থেকে বার হয়ে যেতে। কি ভাবি তোমার সাথে এইরকম খারাপ ব্যবহার করেছে? বাহ 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 বাহ, ভালো অভিনয় করতে পারো তো। তোমার মাকে তোমার ভাবি বার করে দিয়েছে বলে তোমার গায়ে জ্বালা লাগছে, তুমি সহ্য করতে পারছো না। আর আমার মাকে তুমি দিন রাত কাটিয়ে অত্যাচার করো, সেটা কিছু নয়। ওগো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল কাজ করেছি, এইরকম ভুল আর কখনো হবে না। তুমি আমার কাছে ক্ষমা না চেয়ে তুমি যাকে দিন রাত খাটিয়েছো তার উপর অত্যাচার করেছো, তার কাছে গিয়ে ক্ষমা চাও। মা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক খারাপ, আমি আপনার উপর অনেক অত্যাচার করেছি। বৌমা তুমি আর কেঁদো না, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই আমার কাছে অনেক। আর তুমি আমার কাছে না চেয়ে মহান আল্লাহ তাআলার কাছে চাও, তিনি চাইলে তোমাকে মাফ করে দেবেন, কারণ তিনি অসীম দয়ালু ও করুণাময়।